থাক পরে থাক 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 দাদা খেয়ে নেবে। অনেক চিন্তা ভাবনা করলাম ওই জমিটায় হচ্ছে কি আমরা একটা চাষবাস করবো নিজেরা। আমাকে অনেকে কমেন্টসে জানিয়েছে, তাই আমিও জানতে পারলাম। রান্না করার জন্য কি না না। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো ব্লগটা আজ এখান থেকে শুরু করলাম। আচ্ছা, এটা হচ্ছে বজপুকুর, মনে আছে আমরা খিচুড়ি প্রসাদ বাড়ির থেকে বানিয়ে নিয়ে সেখানে পুজো করতাম, এখানে দিতাম আর কি। তো সেই জায়গাটা এটা। তো বাতকুলায় গেছিলাম, আমার এই কাজকর্ম কিছু আছে সেই জন্য। তো বাড়ি যাওয়ার সময় একটু দাঁড়ালাম এখানটায়। খুব সুন্দর একটা জায়গা, বড় একটা বট গাছ আছে, আর বট গাছের তলায় এরকম শিব মন্দির আছে। এখানে বড় করে পুজো হয় একটা টাইমে। তো সেই সময় আমরা আসি, প্রতি বছরই দেখো। তো আজ একটু অসময়েই দেখালাম। আর অসময় বলতে অসময়ও নয়, শ্রাবণ মাসে এই যে শিবলিঙ্গের এখানে পুজো হয়, তো তোমরা জানো। আর এই দেখো, কাল গেল সোমবারে অনেক পুজো হয়েছে, সব জল এনে ঢেলেছে এখানে। তো সেরকম পরিস্থিতিটা দেখে বুঝতেই পারছো, প্রচণ্ড বেশ ভিড় হয়েছিল। হয় শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারই এখানে আমাদের ওই চূর্ণী নদী থেকে জল এনে এখানে অনেকে ঢালে, যারা দূরে দূরে না যেতে পারে। তো তারকেশ্বর যায় অনেকে, তো তারকেশ্বর যারা যেতে না পারে। আর তাছাড়াও আছে, এদিকেও আছে আমাদের কয়েকটা জায়গা আছে, তো সে অনেকটাই দূর। তো গঙ্গার থেকে জল নিয়ে সেই দূরে দূরে যায়। আর এই হচ্ছে মেন মন্দিরটা, এখানে কীর্তন হয় অনুষ্ঠানের সময়, বেশ বড় সড়ো করে, মোটামুটি 5-7 দিন ধরে থাকে। আর এই হচ্ছে সামনে মাঠটা। তো এরকম লাগছে, তোমাদেরকে বাতকুলা যাওয়ার সময় পরে আর কি এটা। তো অসময় তো দেখানো হয় না, সেই যখন ওই পুজোটা হয় তখনই একমাত্র দেখানো হয়। আর যত পুজো হয় আশপাশে, তো সব ঠাকুর এখানেই এরকমভাবে রাখা থাকে। আর এখানটাই কিন্তু সেই গোসাইদের সেই ঘরটা থাকে। যে কটা দিন মেলা থাকে এখানে যজ্ঞ হতে থাকে, যজ্ঞর বন্ধ নেই। তো বাড়ি চলে এসেছি, এখন বুঝতে পারিনি। ও গাড়িটা আসলে বের করেছিলাম, বাবু গেছিলো একটা জায়গায় নিজের কাজের জন্য। তো বাবু আসতে দেরি হয়েছিল, আমার গাড়িটা বের করেছিলাম যে আমার গাড়ি নিয়ে যাবো। তো তার মধ্যে বাবু চলে এসেছিলো, তার বাবুর গাড়ি নিয়েই গেছিলাম। তো যাই হোক, কিষান এখনো বুঝতে পারিনি। ওমা, মা, জন্য খাবার নিয়ে এসেছে। কোথায় গেল, ঘুমাচ্ছে নাকি? ও বাবা, ভাত খাচ্ছে। একটা জিনিস তো এনেছিলাম একটা ছেলের জন্য। থাক পরে থাক 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 দাদা খেয়ে নেবে। বাবা স্নান করে বাবু হয়ে বসেছে। এই টেবিলটার উপরে খাওয়া দাওয়া পড়াশুনো সব চলছে। হ্যাঁ, রাত্রে এটা শুয়েও থাকতে পারো, অসুবিধা নেই। টেবিলের উপর মাথা দিয়ে এখানে বসে। ওয়েদারটা আজকে একটু সকাল থেকেই কেমন মেঘলা 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 ছিল। তো যাই হোক, বৃষ্টি খেতে বসেছি তখন একটুখানি কোনো রকমে নিকঢিক করে হলো। একটু মাটিও ভেজেনি, না ভিজেছে, মাটি ভিজেছে। এইখানে একটু জলও জমে গেছে, কিন্তু ছাদে বোঝা যাচ্ছে না। ছাদে দেখে মনে হচ্ছে যেন ভেজেনি, কারণ ছাদ তো গরম থাকে, এবার একটুখানি বৃষ্টি হলেও টেনে যায়। তো সেটাই হয়েছে। তো এখানেও দেখো, এইখানটায় শুকনো, এইখানটা একটু হয়তো নিচু আছে, এই জায়গাটা জল জমে গেছে। তো ফলের গাছ মোটামুটি এখন লেবুটাই ছিল আর আমরা ছিল, যেগুলো বেচে দিলাম। আর আপাতত তো ফল নেই বাড়িতে। তো এমনই একটা কন্ডিশন করে রেখেছি, কখনো সব সময় কিছু না কিছু ফল থাকবেই থাকবে। তো যাই হোক, লেবু সবই নিয়ে গেছে, আর ওই ছোটো ছোটো কিছু রয়েছে, এগুলো বড় হলে খাওয়া যাবে। আর বাকি বড় সাইজের যেগুলো ছিল সব নিয়ে গেছে। এই ডালটায় কয়েকটা লেবু রেখে দিয়েছে, এই ডালটা কেটে ফেলার দরকার। আমার এখানে একটা ক্যামেরা রয়েছে, ক্যামেরাটা আপডাল হয়ে যাচ্ছে, তো এই ডালটা কাটতে হবে। আজকে দেখি কেটে দেবো ওখানে। পদ্ম ফুল গাছটা কত শখ করে নিয়েছিলাম, 600 টাকা দাম নিয়েছিল, সে আর হলো না। এই গাছগুলো টুকটাক ওই কয়েকটা রয়েছে। তো এই পাশে যে গাছগুলো, এগুলোতে একটু জল দিয়ে দিচ্ছে, এই ভেতরে এগুলো শুকিয়ে থাকে। এই গাছটা দেখো ভেঙে ফেলেছে, যারাও দেখাচ্ছি।
জল দিয়ে নি। এই গাছটা কিষাণু এই বাবু কাজ করছিল এখানে ওই মন্দিরটার, তখন এই একদিন খেলতে খেলতে দিয়েছে এখান থেকে ভেঙে। আর গাছটাও হয়েছিল একদম এরকম লম্বা হয়ে মাঝখানে কটা মাথায় কটা মানে পাতা, তো এখন ভেঙে দিয়েছে। এই গোড়া দিয়ে পাতা বেরিয়েছে, এইখান দিয়েও সব বেরোচ্ছে, কেমন হয়। আর এটা তো বেশ ভালোই ঝাঁকিয়ে উঠেছে একবারে পুরো জায়গা জুড়ে। আর এই গাছটা এত সুন্দর হয়েছিল, পোকা লেগে গেছে, পোকা লেগে পাতাগুলোকে কেটে দিয়েছে, ওষুধ দেওয়ার দরকার। এই নিচটা রয়েছে ক্যামেরা, তো এটাকে টেনে উঁচু করে দিই। এটা এখন কাটার মতন পরিস্থিতি নেই, কারণ অনেকগুলো ইয়ে রয়েছে, এখানে অনেকগুলো রয়েছে লেবু, তো সেই কারণে এটাকে তুলে বেঁধে দিই উপরে। এটা অনেক নোংরা। এবার ঠিক আছে। সামনেটা ধুলো পড়ে ঘোলা ঘোলা ছবি হয়ে গেছে, মুছে টুছে দিলে ক্লিয়ার হয়ে যাচ্ছে। পুকুরে এই দেখো পানকৌড়ি তো না, মানে গুড়গুড়ি পাখি আর সেইগুলো কিছু নাকি। হ্যাঁ ওই দেখো নাকি বক, বাচ্চা বক হতে পারে। আর হ্যাঁ, একটা জিনিসে ধ্যান দিচ্ছি, সেটা হচ্ছে কি এই জমিটা পড়ে রয়েছে, এটাতে ভাবছি কদিন পরেই সর্ষে লাগানোর সময় আসবে, তো ভাবছি সর্ষেটা লাগাবো নিজে নিজে। ওই দুটো ওপরের দুটো জমি ধান লাগানোতে দেওয়া আছে এই এক কাকাকে, আর এই জমিটা ভাবছি সর্ষে লাগাবো। তো এরকম প্ল্যান আছে। তো ইটগুলো যে আছে না, ইটগুলো সরিয়ে ফেলতে হবে, আর ওই ইয়েগুলো ওই খুঁটিগুলো যে বানিয়েছে এগুলো, তো এরকম প্ল্যান আছে। এই জমিটা নিজেই করব, তো দেখা যাক। ওই ইটগুলো সরানোর জন্য প্ল্যান করছি, সরাতে পারলে তারপরে ইয়ে করবো, কারণ এই বর্ষার মধ্যে আর কোনো কাজ তো করা সম্ভব না, তো সেই জন্য এখন ওটা পরিষ্কার করে তারপরে যখন শীত আসবে তখন দেখা যাবে। ছাদের থেকে মাঝে মধ্যে এসে এই চারিদিকের পরিবেশটা দেখি, এই গাছপালাগুলো, আমাদের মনে হয় যেন বাড়িতে শুধু গাছ দিয়েই ঢাকা, এরকম একটা ব্যাপার। একজন অরিজিনালি তাই, মানে কোথাও ফাঁকা নেই। দেখো গাছের এই যে আমড়া গাছটা, এই যে এটা হচ্ছে আমড়া গাছটা দেখো কি ঝাঁকড়িয়েছে। একটা টাইম আসে তখন পাতা সব পড়ে যায়, শুধু আমড়া গাছের ডালগুলো খাড়া খাড়া হয়ে থাকে, তো সেই টাইমটা মানে উঠোন পুরো আমড়া গাছের পাতায় ভর্তি হয়ে যায়। দেখো শুধু গাছ আর গাছ, বাড়ি ভর্তি। কোথাও যদি একটু রোদ্দুর আসার জায়গা থাকে তো ভালো, একটা সময় ভালো, একটা সময় খুব খারাপ হয়। শীতের সময় রোদ্দুর আসে না, অসুবিধা। বর্ষার সময় অসুবিধা। তো ভালোটা কখন হয়? ভালোই তো হয় না। তবে ওই গাছপালা থাকলে নিচে ছায়া থাকে, তো বেশি ওই মানে হাবে যে গাছ হতে পারে না, জঙ্গল হতে পারে না, তো এইটা একটা সুবিধা। তাছাড়া গাছ থাকলে আবার আরেকটা অসুবিধা আছে, আরও একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে কি পাতা পড়ে পড়ে মানে উঠোন পুরো ভর্তি হয়ে থাকে, ঝাড় দেওয়ার সমস্যা। তো অসুবিধাই বেশি দেখছি, সুবিধা কি আছে? ওই যখন প্রচণ্ড গরম পড়ে তখন ওই গাছতলায় গিয়ে বসে থাকা যায়, হালকা হালকা হাওয়া আসে, একটু ঠান্ডা ঠান্ডা লাগে, ঘরের মধ্যে গরম লাগে কিন্তু গাছতলায় গিয়ে ঠান্ডা লাগে, ওই টাইমটা একটু ভালো লাগে। তাছাড়া তো শীতেও খারাপ, বর্ষায়ও খারাপ। পড়াশোনা করতে হবে তো, ভালো ছেলে, ঈশান একটা গুড়
বয়, গুড বয় না গুড গার্ল? হ্যাঁ গার্ল। গুড গার্ল, তাই না দাদা? তো পড়াশোনা হবে এখন, আর আমরা রাত্রিবেলার মানে খাবার জোগাড় করব। তো রাত্রে কি খাওয়াবে সেটা নিয়ে আর কি ভাবনা চিন্তা চলছে। ভেঙে যাবে, চেয়ার ভেঙে যাবে। না না না, কি খাবার রাত্রে? চাউমিন চলবে? চাউমিন। বিকেলবেলা কি নাস্তা কি হলো? নাস্তা কি? দুধ বিস্কুট, চাউমিন। ভাত খাইতেছে ছিল। কিষান পড়তে বলে কিষান খিদে পায়, আর সেটা ভাত খিদে। চাউমিন খিদে না ভাত খিদে বললাম না? তোমার বলো না ভাত দাও। কি লাগে? কি খিদে? বাংলার অঙ্ক ইংরেজি লাগে, ইংরেজি রেডি রেখো। ওইটা দাও, ওইটা ফুরিয়ে নিক, তারপরে এইটা নেবা। লাইটটা কাটে গেল নাকি? লাইট জ্বলো। কোনটা জ্বলে? তো আমি চিন্তা ভাবনা করলাম, ওই জমিটায় হচ্ছে কি আমরা একটা চাষবাস করবো নিজেরা। তো চাষি হতে চাই, নতুন করে আবার চাষবাসে মন দিতে চাই। তো যাই হোক, কিছু সর্ষে সামনেই লাগাতে হবে। তো জমিটা একটু মানে খারাপ হয়ে রয়েছে, মানে ওষুধ টষুধ দিতে হবে, পরিষ্কার করতে হবে। মাটি ফেলা রয়েছে, সেই মাটিগুলো একটু সরাতে হবে, মানে সমান করে দেবো। ওই জমিটা একটু নিচু, তো এই জন্য জল টল ঢুকে, ওই যে পাশেই চেম্বার আছে, চেম্বারের থেকে জল এসে জল ঢুকে যায়। তো সেই জন্য একদম ঠিকঠাক করতে হবে সব কিছু জমিটাকে। তো বেশ কিছু কাজ আছে, তো সেগুলো করার পরেই হবে। আর বাকি আমার যেসব বিজনেসের কাজবাজ অলমোস্ট হয়েই গেছে, কঠিন কাজগুলো। আর সহজ কিছু কাজ বাকি আছে, সেগুলো হলেই মোটামুটি ওই দিকটা হয়ে যায়। এই হচ্ছে আমার স্ট্যাটাস কাজবাজের। চলছে, আর টুকটাক করে ব্লগিংও চলছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। ঈশানু, না চাউমিন বানাতে না, আর সবাই তোতলা হয়ে যাবো, ঠিক আছে? সবাই তোতলা তোতলা বলবো, ঠিক আছে? আমি তোতলা, তুমি তোতলা, আমি তোতলা, দাদা তোতলা। দিতে দিতে বা দিতে বলো, দিতে তো আমি তোতলা তোতলা বলবো, দিতে খাওয়াই যে সেই দুপুরবেলা যে খাবার নিয়ে আসলাম রেখেছিস, সবাই দেখেছিস। তো আমাদের রাত্রিবেলা আজকে খাবার হবে হচ্ছে গিয়ে চাউমিন। আচ্ছা, তোমার পড়া কি হয়েছে? দাদার কাছ থেকে একটা সাইন নিয়ে আসো যে তোমার পড়া হয়ে গেছে, এটা লিখে বলো, দাদা আমার একটা সাইন করে দাও তো যে পড়াশোনা হয়ে গেছে আমার, তাহলে তোমাকে এন্ট্রি দেওয়া হবে এখানে। কি গরম জল বসিয়েছে এখানে? না না হবে না, তাহলে এখানে ঢোকা হবে না, বড়দার সাইন লাগবে, তাহলে এই রান্নাঘরে ঢুকতে দেওয়া হবে তোমাকে। না না, রান্নাঘরে নো এন্ট্রি। হ্যাঁ কি রান্নাঘরে নো এন্ট্রি? দাদা সাইন নিয়ে আসো, দাও। নো এন্ট্রি হবে না। ওয়াশিং মেশিনের এই নিচের পার্টটা এখনো পরিষ্কার করা হয়নি, ওয়াশিং মেশিনটা নয় করে দেবে একদম। সময়গুলো ভাবো এত নোংরা করেছে। তো চাউমিন এদিকে বানানো প্রায় কমপ্লিট। এগ চাউমিন, বাহ কালারটা তো দারুণ বানিয়েছে দেখতে, ফকফকে কালার, ঝকঝক ঝকঝক করছে।
তো মায়ের তো চাউমিন বানানো প্রায় কমপ্লিট, আর এটাও আমি পরিষ্কার করে নিয়েছি পুরো। এতটা নোংরা হয়েছে দেখো, ভালো করে দেখো কতটা নোংরা। এটাকে এবার লাগিয়ে দিলেই হয়ে যাবে। দেখি আজকে লাগিয়ে দিয়ে কিনে কয়েকদিন ধরে পড়ে রয়েছে। এই যে রান্না হয়ে গেছে কিন্তু, লেখা না হলে কিন্তু। সে কি মাঝখান থেকে কিউআরএসটি নেই বলে কি? তো একটুখানি কাসন দিয়ে উপর দিয়ে দিয়ে দেখা যাক। তুমি নেবা না কিষান একটু দেবো নাকি? নেও নাও একটু। তো ওয়াশিং মেশিনটা এই যে ভেতরটা এইভাবে পরিষ্কার করেছি, মোটামুটি হয়েছে। খুব ভালো পরিষ্কার যে হয়েছে তা নয়, তো এর থেকে ভালো পরিষ্কার আর করা গেল না। ভেতরে এই যে জলটা নোংরাটা রয়েছে ওই নোংরাটা গেল না। তো কিছু পুরনো জামা কাপড় আগে ধুয়ে নিতে হবে, তো তারপরে নতুন জামা কাপড় ভালো জামা কাপড় দিতে হবে। এটা লাগিয়ে দিলেই ব্যাস, তাহলে কাজ শুরু। তো মোটামুটি পরিষ্কার করে দিয়েছি, আর এর মধ্যে দিয়েছিলাম একটুখানি স্পিড না, এর মধ্যে দিয়েছিলাম একটুখানি অ্যাসিড। তো সেই কারণে একটু ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ জামা কাপড়ে যদি ওইটা লেগে যায় তাহলে তো মুশকিল। যাই হোক চলছে, একটু জল লোতে দিয়ে চালিয়ে দিয়েছি, জল ভরে ওটাকে ঘুরে টুরে তারপরে বেরিয়ে যাবে ব্যাস। তারপরে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। এটা সার্ফও দিয়ে দিয়েছি, পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে না।